নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু ভালোই আছি। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসছি আরেকটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে কলকাতার বিখ্যাত সেই বাবুঘাট। তো আমরা তো কম বেশি সকলেই চিনি বাবুঘাট। তো যারা যারা চেনো না বা যারা যারা এখনও যাওনি, তারা কিন্তু অবশ্যই একবার হলেও বাবুঘাট গিয়ে ঘুরে আসবে, তোমাদের খুব ভালো লাগবে। তো বাবুঘাট যাওয়ার জন্য আমরা কিন্তু প্রথমেই আমাদের বাড়ির পাশে যে নালিকুল স্টেশন ছিল, সেই নালিকুল থেকে আমরা কিন্তু হাওড়ার জন্য ট্রেন ধরে নিয়েছিলাম। তো আমরা কিন্তু হাওড়া চলে আসছি। হাওড়া স্টেশন থেকেই কিন্তু তোমরা ফেরিঘাট যাওয়ার রাস্তা পেয়ে যাবে। তো এখান দিয়ে সাবওয়ে দিয়ে আমরা কিন্তু ফেরিঘাট যাচ্ছি। তো এখানে হাওড়া স্টেশনের বাইরে আর যেতে হবে না, একবারে স্টেশন থেকেই কিন্তু তোমরা সাবওয়ে দিয়ে যেতে পারবে। বন্ধুরা দেখো, আমরা এখন যাচ্ছি হলো ফেরিঘাটে। হাওড়া স্টেশন থেকে আমরা সাবওয়ে দিয়ে যাচ্ছি। কি বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেছে। এখানে লাইটে আলো কেমন লাগছে গো। দেখো দেখো দেখো। বন্ধুরা, আমাদের কিন্তু প্রথমে প্ল্যানিং হয়েছিল যে আমরা প্রিন্সেপ ঘাট যাব। তো আজ যেহেতু রবিবার ছিল, প্রিন্সেপ ঘাট বন্ধ ছিল, তো এর জন্য আর আজকে প্রিন্সেপ ঘাটে যেতে পারিনি। তো প্রথমে প্রিন্সেপ ঘাটের জন্য টিকিট কাটতে গিয়েছিলাম ফেরিঘাটে, কিন্তু সেখানে বলল টিকিট কাউন্টার বন্ধ, আজ খোলা নেই। তো সেই জন্য আমরা কি করলাম, যে ভাবলাম আবার কি আমরা ব্যাকে বাড়ি চলে যাব, এত দূর এলাম আর না ঘুরেই চলে যাবো। তারপর আমরা ঠিক করলাম যে না, চলো তাহলে বাবুঘাট যাই। তো বাবুঘাট যাওয়ার জন্য কিন্তু লঞ্চের টিকিটটা কেটে নিচ্ছি। তো লঞ্চের টিকিটের দাম মাত্র 6 টাকা। তো 6 টাকার বিনিময়ে কিন্তু আমরা হাওড়া থেকে বাবুঘাট চলে যেতে পারবো। লঞ্চে ওঠার জন্য এবার কিন্তু আমরা টিকিটটা দেখিয়ে আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি। এখান থেকেই কিন্তু লঞ্চ ছাড়বে। তো এটা হচ্ছে হাওড়া ফেরিঘাট, এখান থেকেই কিন্তু তোমরা বাবুঘাটে যেতে পারবে। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখছি তোমাদেরকে, বাবুঘাটের আরেক নামে কিন্তু চাঁদপাল ঘাট। বন্ধুরা, হাওড়ার এই ফেরিঘাট থেকে তোমরা কিন্তু চাঁদপাল ঘাট, তেলকল ঘাট এবং বালিঘাটেও কিন্তু যেতে পারবে। এখান থেকেই কিন্তু সব লঞ্চ পাওয়া যায়। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না, বাবুঘাট হলো কলকাতা শহরে হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ঘাট। এটি স্ট্যান্ড রোডে অবস্থিত। তো বাবুঘাটের পাশেই কিন্তু স্ট্যান্ড রোড রয়েছে বন্ধুরা। আর এই বাবুঘাটে কিন্তু সারাদিনই প্রচুর মানুষ স্নান করে এবং এই ঘাটে কিন্তু অনেক পুজো পার্বণও হয়ে থাকে। বন্ধুরা, দুর্গাপুজোর সময় যখন ঠাকুর বিসর্জন হয়, তখন কিন্তু এই বাবুঘাটেও ঠাকুর বিসর্জন হয়। বন্ধুরা, এই বাবুঘাটটি কলকাতার জানবাজার এলাকায় জমিদার রাসচন্দ্র দাসের নামে নামাঙ্কিত। রাসচন্দ্র দাস ছিলেন রানী রাসমণির স্বামী, আর রানী রাসমণি 1830 সালে স্বামীর স্মৃতি রক্ষার্থে এই ঘাটটি কিন্তু তৈরি করেছিল। তাই এই ঘাটটি কিন্তু কলকাতার দ্বিতীয় প্রাচীনতম একটা ঘাট। এই ঘাটের বাইরে কিন্তু একটি বাস টার্মিনাস আছে, আর এটি কলকাতার একটি অন্যতম প্রধান বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকেই কিন্তু বহু দূর দূরান্তের বাস যাওয়া আসা করে, যেমন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে আরও যে নানান শহরগুলো রয়েছে, সেই শহরগুলোর বাস কিন্তু এই বাস টার্মিনাস থেকেই ছাড়ে। আর নিকটস্থ আরেকটা বাস টার্মিনাস আছে কলকাতার অন্যান্য অঞ্চলে যাওয়ার জন্য। বাবুঘাট কলকাতার প্রধান ব্যবসা কেন্দ্র বড়বাজারের কাছেই অবস্থিত বলে এই বাস স্ট্যান্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটা বাস স্ট্যান্ড। এবং চক্র রেল আর ইডেন গার্ড রেল স্টেশনটি কিন্তু বাবুঘাটের খুব কাছেই। তো বাবুঘাটের কাছে এমন অনেক অনেক জায়গা রয়েছে ঘোরার মতো। তো সেই জায়গাগুলো কি কি সেগুলো একটু তোমাদেরকে বলে দেই, যাতে তোমাদের যেতে সুবিধা হয়। ইডেন গার্ডেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, তারপর পশ্চিমবঙ্গের বিধানসভা, ক্যালকাটা সুইমিং ক্লাব, কলকাতা হাইকোর্ট, তারপর মহাকরণ, প্রিন্সেপ ঘাট ও মিলেনিয়াম পার্ক, এই সব কিছুই কিন্তু বাবুঘাটের পাশেই আছে। আর বন্ধুরা, আমরা যেতে যেতেই কিন্তু বাবার মন্দির দেখেছিলাম, তাই ওখানে কিন্তু একটু দাঁড়িয়ে গেছিলাম। আর বাবুঘাটে যাওয়ার জন্য কিন্তু এই সুন্দর একটা ব্রিজ পাবে, আর এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। রাতের বেলায় ব্রিজটার উপর দিয়ে গেলে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। তো এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে ভিডিও, সেলফি, ফটো তোলা সব কিছুই কিন্তু সবাই করছে। ব্রিজটা প্রচুর ভিড়। তো ব্রিজটাকে পেরিয়ে এবার কিন্তু আমরা মূল ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার কিন্তু হেঁটে হেঁটে আমরা ঘাটে যাচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু সকালবেলায়
মর্নিং ওয়াক করতে প্রচুর লোক আসে, আর এখানে মর্নিং ওয়াক করতে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ জায়গাটা ভীষণ সুন্দর। আর রাতের বেলাও কিন্তু প্রচুর ভিড়, এখানে মনেই হচ্ছে না যে রাতের বেলা, কারণ এত লোকের ভিড়। শুধুমাত্র দিনের আলোটা নেই তাই মনে হচ্ছে যে রাত, নইলে কিন্তু মনেই হচ্ছে না যে রাতের বেলা। বন্ধুরা দেখো, আমরা কিন্তু গঙ্গা ঘাটে চলে আসছি, আর এই গঙ্গার ঘাটে কিন্তু সন্ধে আরতি হয়, মানে গঙ্গা আরতি যেটা সেটা কিন্তু হয়। তো সেই গঙ্গা আরতি দেখার জন্য কিন্তু দেখো প্রচুর লোকের ভিড়, এখানে দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এসেছে শুধুমাত্র এই গঙ্গা আরতি দেখবে বলে। এক তো আমাদের ভারতবর্ষে রয়েছে হরিদ্বারে এই গঙ্গা আরতি হয়, এবার কিন্তু কলকাতা শহরেও কিন্তু নতুন করে এই গঙ্গা আরতিটা শুরু হয়েছে। তো আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বহুবার দেখেছিলাম, মানে নানা লোকের ভিডিওতে, কিন্তু আজ আমি কিন্তু নিজের চোখে এখানে দাঁড়িয়ে গঙ্গা আরতিটা দেখবো আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। এই প্রথমবার কিন্তু আমি এসছি গঙ্গা আরতি দেখার জন্য। তো আমি খুব এক্সাইটেড যে গঙ্গা আরতিটা কেমন হবে না হবে, আর সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। नमः पुण्याहं भवन्तु कुर्वन्तु, नमः पुण्याहं भवन्तु कुर्वन्तु, नमः पुण्याहं नमः पुण्याहं नमः तत्तवैस्मिं सुभगणपस्वाहे गंगाति मध्ये गंगा पूजा कर्मणि नमः रिद्धिं भवन्तु कुर्वन्तु, नमः रिद्धिं भवन्तु कुर्वन्तु। पार्वती पतये हर हर महादेव, गंगा माता की। আপনাদের জানিয়ে আর কিছুক্ষণ মধ্যেই আমাদের সোমবার গঙ্গা আরতি শুরু হতে চলেছে। আপনারা যারা ফার্স্ট জানুয়ারি চেয়ারে বসে রয়েছেন, আপনাদের খুবই অনুরোধ আপনারা পায়ের উপরে বসবেন না এবং পায়ের উপর কাপড় উপরে বসবেন না। আর আপনারা যারা চেয়ারে বসে রয়েছেন আপনাদের খুবই অনুরোধ আপনারা কেউ দাঁড়াবেন না। तेरे
अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया नमो नमो शंकर भोले राम शंकर हरे ओम नाम जपो हे शिवाय शंकर नमो नमो शंकर भोले राम शंकर सूर्यदेव देव महेश्वर। বন্ধুরা আমরা কিন্তু গঙ্গা আরতি দেখে সোজা চলে আসছি বাস টার্মিনাসে। আর এখানে এসে দেখছি যে একজন ফরেনার কিন্তু ব্লগ বানাচ্ছে, তো সেটা দেখে কিন্তু একটু থমকে গেলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা বাস টার্মিনাসে গিয়েছিলাম একটু চা খেতে, তো এখানকার চা কিন্তু জাস্ট অসাধারণ বন্ধুরা, খুবই টেস্টি আর মুখে লেগে থাকার মতো স্বাদ। তারপর আমরা কিন্তু চাটা খেয়ে আবার চলে আসছি ঘাটে, কারণ আমরা এবার বাড়ি যাব সেই জন্য। তো ঘাটে আসার পর দেখছিলাম যে ঘাটে খুব সুন্দর চারপাশে প্রাকৃতিক দৃশ্য, আর একটা জাহাজও দাঁড়িয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা দেখো রাতের বেলায় হাওড়া ব্রিজটা দেখতে কি অসাধারণ লাগছে না, কারণ এখানে রং বেরঙের লাইট দিয়েছে, যার জন্য কিন্তু হাওড়া ব্রিজটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো দেখো আমরা কিন্তু এবার চলেই আসছি হাওড়া ঘাটে। তো এখন আমাদের নেমে যাওয়ার পালা। আর এখানে দেখো লঞ্চ ভর্তি কিন্তু যাত্রী রয়েছে, সবাই কিন্তু গঙ্গা আরতি দেখতে গিয়েছিল। বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সাথে দেখা হবে পরে একটি ভিডিওতে। চলো বন্ধুরা, গুড নাইট, টাটা।